ইরান যুদ্ধ এবং সবশেষ চুক্তি নিয়ে বহুবার বহু রকমের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে প্রতিবারই তিনি নিজের সাফল্য প্রমাণের চেষ্টা করেছেন। বোঝাতে চেয়েছেন ইরান যুদ্ধে তিনি বেশ লাভবান হয়েছেন, তার ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে, ইরান অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে ইত্যাদি। ট্রাম্প বোঝাতে চেয়েছেন ইরান যুদ্ধবিরতি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিল বলেই চুক্তির দিকে অগ্রসর হয়েছিলেন তিনি। কিন্তু এবার মুখ ফসকে বের হয়ে গেল আসল সত্য। কেন তিনি নিজেই চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তা প্রকাশ করে দিলেন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে। সংবাদ মাধ্যম এক্সিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে ইরানের সঙ্গে আলোচনা এবং যুদ্ধের অবসান ঘটানো ছাড়া তার সামনে আর কোনো বাস্তব বিকল্প ছিল না। তিনি বলেন, আমরা যদি ইরানে বোমাবর্ষণ অব্যাহত রাখতাম তাহলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যেত আর আমরা মাসের পর মাস কোনো তেল পেতাম না। আমরা একসময় তেল শূন্য হয়ে যেতাম। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্বব্যাপী তেল সরবরাহে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। পুরো প্রণালীটি মাইন পেতে অচল করে দেওয়া হতো এবং বিলিয়ন বিলিয়ন ডলারের জাহাজগুলোর উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে বেড়াতো। তখন এসব জাহাজ আর চলাচলের সাহস করত না আর আমরাও কোনো তেল পেতাম না। সমালোচকদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যেসব মার্কিন সমালোচক মনে করেন যে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল এবং যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ছিল, তারা জেনে রাখুন আরও কঠোর হওয়ার একমাত্র উপায় ছিল আরও 2 বা 3 সপ্তাহ সেখানে গিয়ে বোমাবর্ষণ চালিয়ে যাওয়া। কিন্তু তাতে আমাদের কী লাভ হতো? হরমুজ প্রণালী তো খুলত না। যতক্ষণ বোমাবর্ষণ চলত ততক্ষণ ওই প্রণালী কার্যত বন্ধই থাকত আর আমরা মাসের পর মাস তেল থেকে বঞ্চিত হতাম, আর সেটাই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণ হতে পারত। ট্রাম্পের তেল সংকটে পড়ার আশঙ্কা যে অমূলক ছিল না তার প্রমাণ দিচ্ছে মার্কিন তেল মজুদের পরিসংখ্যানও। দেশটি এখনও সম্ভাব্য জ্বালানি সংকটের ঝুঁকির মধ্যেই রয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বর্তমানে দেশটিতে অপরিশোধিত তেলের মজুদ কমে 2 কোটি ব্যারেলে নেমে এসেছে, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থাপনার জন্য গঠিত মার্কিন কৌশলগত তেল মজুদও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে, যার পরিমাণ বর্তমানে 34 কোটির ব্যারেল। 1 মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানির কর্মকর্তারা সতর্ক করে আসছেন, জুনের শেষ ভাগ থেকে জুলাইয়ের শুরুর দিকে দেশটির তেল মজুদ এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে ঘাটতি পূরণের সক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়বে। ট্রাম্পের এ সরল স্বীকারোক্তির মধ্য দিয়ে আবারও প্রমাণ হল ইরান যুদ্ধে হরমুজ প্রণালীকে যে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে খামেনি প্রশাসন তা পুরোপুরি কাজে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের দুর্বলতা কিংবা অসহায়ত্ব নয়, নিজ দেশের চলমান তেল সংকটে আতঙ্কিত হয়েই যুদ্ধ বন্ধে অগ্রসর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।